আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো মেয়ে দুপুরবেলা স্কুল থেকে আসার সময় অনেক বৃষ্টি হয়েছে, তো এখান থেকে যে স্কুল ড্রেস পায়জামা সব কিছু ময়লা করে নিয়েই সেগুলো ধুয়ে নীল দিয়ে দিলাম। তো এখান থেকে যে ছেলেও বলতেছে খাওয়া দাওয়া করবো, বলতেছি পরে দিমনে। তো এখান থেকে আমার বড় বোনও গ্রামে গেছিলো আমার বাপের বাড়িতে, ডেওয়া নিয়ে এসে। আপনারা কী নামে চিনেন এই ফলগুলা তা অবশ্যই জানাবেন। আমাদের গ্রামে তো ডেওয়া বলে এগুলারে। তো কালকে আবার মেহমান ছিল ঘরের ভিতরে, তো এগুলো যে কাজের জিনিসপাতি সব কিছু নামাইছিলাম খাওয়া দাওয়া করার জন্য। তো এগুলো ধুয়ে নিচ্ছি, সব কিছু শুকাই গেছে, এখন রাইখা দিব। তো পুচ্ছা নিতেছি, ফ্যানের বাতাসে শুকাইছে। তো এখানটা যে মশলাগুলোও শেষ হয়ে গেছে গা, এলাচ দারচিনি আপনাদের ভাইয়া বাইরের থেকে আনছিল। তো এগুলো আমার ডিব্বাতে কয়টা বইরা নিলাম, রান্নার সময় তো লাগে। আর এখানে যে গোলমরিচ আর লবঙ্গ এগুলো আছে, তো সব কিছু ডিব্বাতে বইরা ডুলিটিতে রাইখা দিই, রান্নার সময় আর ঝামেলা হইতো না। সব কিছু গুছা গাছা নিলাম। তো যে জায়গাতে দেখছেন আমাদের ভিডিওটা, তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশেই থাকবে, সাবস্ক্রাইব করবেন। তো যে গ্রাম থেকে পুঁই শাকও নিয়ে এসে পুঁই শাকটি কাইটা কেটে নিয়ে সকালবেলা রান্না করতে হইব। তখন কাইটা কুটে রেডি করে নিয়ে আমি আমার বাগনি কাটতেছি, কাইটা রেডি করে নিতেছি সব কিছু। তো এখান থেকে যে কহি ভাজি করুন ডিম দেওয়া, কহি দিয়েও বাজিয়ে নিই। তো এখান থেকে যে কহিগুলো আশ্রয় নেই, আশ্রয় মানে আনাম ধুইয়া পরে কাইটা নিব কুচি কুচি করে। তো পটলগুলো বাজবো, রান্না করলে পটল কেউ মাছ দা খায় না, পছন্দ করে না, এই জন্য আর কি আনাম টুকরো করে বাজিয়ে নিব। কহিগুলো ডিম দিয়ে বাজিয়ে নিব। কেরা কেরা আমাদের মতন খান তো অবশ্যই জানাবেন। তো এখান থেকে কাঁচামরিচ কেটে নিছি, পেঁয়াজ কেটে নিছি, এগুলো ভাজবো। আর সাথে একটা ডিমও নিছি, পটলগুলো কাটা শেষ, সব কিছু রেডি। তো এখন গ্যাসের অপেক্ষা, গ্যাসটা আইলে আর কি রান্না বসাই দিব। গ্যাসও নাই, কার কার এলাকায় এমন গ্যাসের সমস্যা তো জানাবেন। তো এখান থেকে ভাজিও বসাই দিছি।